अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি ভয় পাচ্ছিলাম যে এতটা বোঝানোর পরেও যদি আপনি না করে দেন। দেখুন, এটা সত্যি, ওই কনস্ট্রাকশন সাইটে গিয়ে আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে তারপর ওখানে আর আমি ফিরে যাচ্ছি না। কিন্তু এখন এই কাজটার আমার ভীষণ প্রয়োজন। আর আমার একটা শর্ত আছে। যদি আপনার জবের প্রয়োজন আছে তাহলে শর্ত কিসের? এবার চুপান্ডের ছেলে রঞ্জুর মেয়ের ওপর একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। আমাকে কিছু একটা করতেই হবে, আর তাও খুব তাড়াতাড়ি। ড্রাইভার, গাড়ি এগো। আসলে আমার কাছে এই কাজটার থেকেও বেশি জরুরি আমার মাকে এটা বিশ্বাস করানো যে ওই শ্রমিকের কাজ আর আমি করছি না। তাই আপনি আমায় অ্যাকাউন্টেন্ট জবের অফার লেটার পাঠিয়ে দেবেন, তারপর মায়ের সঙ্গে কথা বলে আমি জয়েন করব। আসলে কি বলুন তো, এখন আমি আর মাকে কোনো কিছু মিথ্যে বলতে চাইছি না বা কিছু লুকোতে চাইছি না। ঠিক আছে, আমি আপনাকে একটা ফর্মাল অফার লেটার পাঠিয়ে দেব। আপনি ঠিকই বলেছেন, বাড়ির লোকেদের কাছে কথা লুকাতে নেই, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, যেমন আমাদের সম্পর্কে। দেখুন, আরও একটা কথা আছে যেটা আমি আপনাকে বলতে চাই। এবার থেকে আমরা দুজন আমাদের সঙ্গে আগে যা ঘটেছে সেই নিয়ে কোনো কথা বলবো না। আমি চাই যে আমরা আমাদের আগামী জীবন সম্পর্কেই ভাবতে থাকি। ভালো কথা। ঠিক আছে, আজকের পর থেকে এরকম কোনো আর কথা হবে না যাতে আপনি অস্বস্তি বোধ করেন। আর আমি আপনাকে ওই অফার লেটারটা মেল করে দেব। দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি। বাই বাই। হ্যালো হ্যালো দিদি, আমি কোচ স্যারের ফোন থেকে ফোন করেছি। ওই বিশেষ কি এখনো ওখানে আছে? না, বুলবুল এই মাত্র বেরিয়ে গেল। বুলবুল, আমি এই কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে সেলাই সেন্টারে আগুন লাগার পিছনে বিশেষের হাত রয়েছে। তুই জানিস, এখনো আমাকে হেল্প করতে চায়। এক্ষুনি আমায় অ্যাকাউন্টেন্টের জব অফার করে গেল। দিদি, আমাদের শেষ করার পেছনে বিশেষের কোনো হাত আছে কিনা আমি জানি না, কিন্তু ওর প্ল্যান নিশ্চয়ই আছে। আচ্ছা বাদ দে, তুই জবের জন্য হ্যাঁ বলে দিয়েছিস তো? হ্যাঁ, আমি ওকে অফার লেটারও পাঠাতে বলেছি। ভালো করেছিস দিদি, কারণ এটা জানার জন্য এই রাস্তাটাই রয়েছে যে আমাদের শেষ করার পেছনে কি শুধু বিশেষ রয়েছে নাকি আরো অন্য লোককে ইনভলভ আছে। তুই ঠিকই বলছিস। এই হাঁটুর ব্যথায় আর পারি না। ওরে বাবারে, কি করি? কি হয়েছে মা? আপনার শরীরটা ঠিক আছে তো? শরীরটা একটু খারাপ লাগছে। আরে তুমি কেন চিন্তা করছো? বয়স বেড়েছে, এসব চলতেই থাকবে। জ্বর টর আসেনি তো আবার? আরে না রে বাবা, জ্বর নেই। এই হাঁটুটা খুব ব্যথা করছে। জানি না এই হাঁটুর ব্যথা কবে সারবে। দিন না, আমি টিপে দিচ্ছি। আরে না রে বাবা, তুমি গিয়ে নিজের সেলাই সেন্টারে কাজ করো। আমার টিয়া আর মুস্কান আসবে, ওদের বলে দেব। ওই দেখো এসে গেছে। আরে কি হয়েছে টিয়া? কাঁদছিস কেন তুই? আরে মুস্কান কাঁদছে কেন রে? মা, আসলে টিয়ার এক্সাম ভালো হয়নি। তাতে কি হয়েছে? আজকে ভালো পরীক্ষা হয়নি, কালকে ভালো হবে। মা, আমি ফেল করতে চাই না। চুপ কর সোনা, ফেল কেন করবি?
আর এমনিতেও কয়েকদিন ধরে আমাদের বাড়িতে যা কিছু ঘটছে সেই জন্য হয়তো তোর পড়াশোনায় মনই বসেনি। ব্যাস, এতে আবার এত চিন্তা করার কি আছে? হ্যাঁ মা, টিয়ার পরীক্ষাটা পড়াশোনা না করার জন্য খারাপ হয়নি। তাহলে ওই মা, আসলে অনেক দিন ধরে তোমরা স্কুলে আসছো না, আর তোমাদের ফ্যামিলির বদনামের খবর সব স্টুডেন্টদের বাবা মারা জানেন। আর ওই পেরেন্টসরা চান না যে তোমরা এই স্কুলে পড়ো, কিন্তু আমি চাই না তোমাদের ফিউচার খারাপ হোক। স্যার, যা কিছু হয়েছে আমাদের সাথে সেটা একটা প্ল্যান করে করা হয়েছে। ওসব কিছু জানি না, কিন্তু আসল কথা তোমরা দুজন বাকি বাচ্চাদের সঙ্গে এক্সামে বসতে পারবে না। কিন্তু চিন্তা করো না, তোমরা এখানে আমার অফিসে বসে এক্সাম দেবে। ঠিক আছে। দিস ইজ ইয়োর পেপার অ্যান্ড আনসার শিট। মুস্কান, এটা তোমার। হ্যাভ ইয়োর সিট। Girls, time up. ওই প্রিন্সিপাল এরকম ব্যবহার কি করে করতে পারে? চল, আমি তোদের স্কুলে যাব আর ওনাকে জিজ্ঞাসা করব। না না মা, আপনাকে যেতে হবে না। আজ আপনি ওদের সঙ্গে যাবেন, কাল ওদের সঙ্গে আবার কোনো সমস্যা হবে, তখন কি করবেন? নিজের সমস্যার সাথে নিজেকে লড়াই করতে শিখতে হবে। মা, আমার প্রিন্সিপালের সামনে বসে আনসার লিখতে খুব ভয় করছিল। একটা কথা আমায় বলতো মা, যখন তুই ফুটবল খেলা খেলিস তখন তোর মনটা ঠিক কোথায় থাকে? গোলের দিকে। আর যখন তুই ওই বলটা নিয়ে সামনের দিকে দৌড়োস তখন লোকে তোকে ঠিক কি করার চেষ্টা করে? আমাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আমি শুধু গোলের দিকেই এগিয়ে যাই। তখন ওই লোকগুলোকে দেখে তোর ভয় করে না? ঘাবড়ে গেলে গোল করব কি করে? এই তো তুই নিজেই তোর সমস্যার সমাধান বলে দিলি। এবার তোকে তোর পরীক্ষাগুলোকে ফুটবল ম্যাচের মতো করে ভাবতে হবে। তাতে লোক যতই তোর দিকে তাকিয়ে থাকুক, যতই তোর রাস্তা আটকানোর চেষ্টা করুক, কিন্তু তোকে একদম এইসব দিকে মন দিলে চলবে না। হ্যাঁ মা, কাল থেকে এটাই করব। ওয়েল ডান মাই বয়েজ, তোরা সত্যি সত্যিই আমার করণ অর্জুন। থ্যাংক ইউ। ম্যাডাম, ওই টিয়ার তো কেঁদে কেঁদে খুব খারাপ অবস্থা। বাহ, তার মানে হচ্ছে যে প্রিন্সিপাল তার কাজ করে দিয়েছে। গুড জব। নাও ইটস মাই টার্ন। এবার আমাকে ওদের জন্য একটা নতুন সমস্যা তৈরি করতে হবে। জয় ভোলানাথ। দেখলে দিদি, বিশেষের বিজনেস কিভাবে ঘোড়ার গাড়ির মতো দৌড়চ্ছে। ওর মধ্যে যোগ্যতা প্রথম থেকেই ছিল, কিন্তু একটু ধাক্কার দরকার ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। আর জামাইবাবুর শরীরের মতো বিজনেসও ঝিমিয়ে পড়েছে। হ্যাঁ, বিশেষ ওনার সাথে থাকলে বিশেষের ফিউচারও এরকমই হয়ে যেত। শালা আমি বলছি যে শালা বাবু, তুমি না থাকলে পৃথিবীতে কি আর কম পড়তো? কেন পৃথিবীতে জন্ম নিলে তুমি বোঝা হয়ে? আমি ঢেলে ঢালা, বিশেষ তুমি ধাক্কা দেওয়াতেই তবে চলছে। তোমার মুখটা যখন জুতোর মতো, অন্তত পক্ষে কথাটা তো মিষ্টি বলো। দিদি, জামাইবাবু আমার পার্সোনালিটি দেখে হিংসে করে কেন? কি ভুল বলেছে? আরে ওনার বিজনেসের নৌকা ডুবে গেছে, তা সারা শহরে জানে। আর ছেলে এত ভালো কাজ করছে, তার ধন্যবাদ দেওয়ার জায়গায় উল্টো পাল্টা কথা শোনাচ্ছে। আরে চুপ করবে তোমরা। আমি তো এটাই বুঝতে পারি না যে সব ব্যাপারে তোমরা দুজন এরকম সাপে নেউলের মতো ঝগড়া করো কেন। আর শোনো,
আমার ছেলে নিজের যোগ্যতায় এগিয়েছে, বুঝেছো? এই তো এই কথা বড় এসছে আমার ধাক্কা দিতে। আগে নিজেকে তো ধাক্কা দিয়ে চালাও, আর জামাইবাবুকে বলছে ঢিলে। জয় ভোলানাথ। আরে ললিতা দিদি কেন যে আমার পিছনে পড়ে রয়েছে? ললিতা দেবী? আরে দিদি ধরো ধরো, ফোনটা স্পিকারে দাও। হ্যাঁ হ্যালো। আরে ফোন তুলতে আপনি এত দেরি করলেন কেন? এখনো রেগে আছেন নাকি? আরে কেন আমি আপনার উপর রাগ করব? হয়তো এই জন্য যে রঞ্জুর মেয়েরা পার্টিতে আপনাদের ইনসাল্ট করেছিল আর আমি কিছু করতেও পারিনি, তাই। আর যা হবার হয়ে গেছে, এখন আর কি করব? অনেক কিছু করতে পারি আমি, আপনি শুধু দেখতে থাকুন। ওরা আপনার বিশেষ সম্পর্কে যেসব উল্টোপাল্টা কথা বলেছে তার প্রতিশোধ নেব আমি, কারণ আমি ভালো করেই জানি যে আপনার হাজবেন্ড আর আমার হাজবেন্ড ভালো বন্ধু, আর আপনাদের ফ্যামিলিটাও খুবই ভালো ফ্যামিলি। হ্যাঁ, এটা ঠিক কথা। আরে ওসব কথা বাদ দিন, আমি আপনাকে আমাদের কিটি পার্টিতে আসার জন্য ইনভাইট করতে ফোন করেছিলাম। আমার 2-3টে স্পেশাল বন্ধুকে আসতে বলেছি, আর আপনার আসাটা এখানে খুবই জরুরি। ললিতা দিদি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ওখানে যাব, আর ওই মহারানী রঞ্জু তার রাজকুমারী মেয়েদের সাথে নিয়ে থাকবে। ওদের দেখলেই আমার মাথা গরম হয়ে যাবে। আরে এটা কেমন কথা? আরে ওই রঞ্জুর জন্য কি আমাদের সম্পর্কটা খারাপ করব? আরে আপনি একবার এসেই দেখুন না আমাদের পার্টি, আমি আপনাকে দেখাচ্ছি ওই মহারানী আর ওর রাজকুমারীদের আসল ঠাটবাট কেমন, দেখে আপনি মজা পাবেন। কিন্তু ললিতা দিদি, এই কিটি পার্টি কাকে বলে? আরে আমাদের এখানে তো কুকুর বিড়ালের নাম হয়। দিদি গেলে লাভ হবে, যাবে? হ্যাঁ বলে দাও, বলো। নির্মলা দেবী, আমাদের পার্টি আর আপনাকে আসতেই হবে, ব্যাস এটুকুই খালি বুঝুন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন ঠিক আছে। দেখা হচ্ছে। ডান। আরে দিদি, গুড্ডুবাবু প্রতিপত্তিশালী লোক, আর ওনার বাড়ির মালকিন ললিতা দেবী এখন। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি আমি। জামাইবাবু নিজের ছেলের বিয়ে গুড্ডুবাবুর মেয়ের সাথে কেন দিতে চাইছিলেন। এবারে ললিতা দেবী নিজেই বন্ধুত্বের হাত বাড়িয়েছেন। হ্যাঁ, আর এই সুযোগটাকে ছিনিয়ে নিতে হবে, এতে বিশেষের বিজনেসে লাভ হবে, আর ওই মহিলার সাথে প্রতিশোধ নেওয়ার সুযোগও পাওয়া যাবে। এটা ভেবেই তো হ্যাঁ বলেছে। জয় ভোলানাথ। হ্যাঁ স্যার, সাইটে কাজ খুব জোর কদমে চলছে, অ্যান্ড আই হোপ যে আমরা সময়ের আগে সবটা কমপ্লিট করে ফেলবো। তোমার থেকে আমরা এটাই আশা করছি। গুড জব। থ্যাংক ইউ স্যার, বাই। আমি জব অফার লেটারটা তো মেল করে দিয়েছিলাম শালুকে, কিন্তু এখনো পর্যন্ত রিপ্লাই এলো না। আবার এরম কিছু হলো না তো? রঞ্জু ম্যাডাম আমার সঙ্গে কাজ করতে বারণ করে দিয়েছেন? না না, কি ফোন আসবে না আমি জানি, কিন্তু এখনো পর্যন্ত কোনো মেসেজ এলো না। আমি একটা ফোন করব। করে দেখব? না, ফোনটা করি, দেখা যাবে। বিশেষ ফোন করেছে? বুলবুল, কি ব্যাপার? কেন ফোন করেছো তুমি? কি চাই তোমার? ওই আমি শালুকে অফার লেটার পাঠিয়েছিলাম, ওটা পেয়েছেন কিনা আমি মেল করেছিলাম। মেল করেছো তো? কোনো চিঠি তো আর পাঠাওনি যে অর্ধেক রাস্তায় সেটা এসে হারিয়ে যাবে। যা যা নাটক করেছো তারপরে শালু দিদি তোমার সঙ্গে কাজ করবে না। আচ্ছা, শালুর সঙ্গে কথা বলতে পারি কি? কিসের জন্য? আমি যখন একবারে বলে দিয়েছি তারপরেও আলাদা করে শালু দিদির সাথে কি কনফারেন্স করবে? কিন্তু একবার একটু কথা। এই একবার কি? তুমি কি গোবর গণেশ নাকি? শোনো, চুপচাপ ফোনটা রাখো, আর নেক্সট টাইম এখানে ফোন করবে না।
হ্যালো। হ্যালো শালু। বিশেষ, আমি মায়ের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু মা আমায় বারণ করে দিয়েছে আপনার সঙ্গে কাজ করতে। কিন্তু কেন রঞ্জু ম্যাডাম বারণ কেন করেছেন? শালু, আমি কি ভুল করেছি কিছু? মানে আমার সঙ্গে কাজ করতে কিসের সমস্যা? আপত্তি আমার নেই, মায়ের আছে। আর মায়ের কথা অমান্য করতে চাই না, আর অমান্য করতে পারবও না। থ্যাংক গড, এটা আমার স্বপ্ন ছিল। কিন্তু আমার ইমাজিনেশন সবসময় এত খারাপ কি করে হয়? কিন্তু তার মানে এটা হয় যে শালু এখনো না বলেনি, তার মানে এখনো আশা আছে। ফোন করে দেখবো একবার। না, যদি বুলবুল ফোনটা ধরে নেয় তাহলে আমার স্বপ্নটা সব সত্যি হয়ে যাবে। আচ্ছা, আমি তো একটা নিজেই টেক্সট করতে পারি। হ্যাঁ, অফার লেটার। হ্যাঁ, আমাকে এই অফার লেটারটা নিয়ে মায়ের সঙ্গে কথা বলতে হবে। বিশেষ মেসেজ করেছে। হাই শালু, আই হোপ যে আপনি অফার লেটারটা পেয়ে গেছেন এবং তোমার মা নিশ্চয়ই হ্যাঁও বলে দিয়েছে, কিন্তু আপনি কোনো রিপ্লাই করেননি, তাই আমি একটু কনফিউজ ছিলাম। শালু, আজ এত দেরি হলো কেন রে? মা, ওই দাও, আমি কেটে দিই। ছাড় তো, হাতের অবস্থা দেখেছিস, কাটবে কি করে? কি ব্যাপার রে, আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কই না তো মা। আচ্ছা তুমি বলো, তোমার সেন্টারের প্রথম দিন কেমন গেল? সিদ্ধিদাতা গণেশের অনেক দয়া, খুব ভালো গেছে রে। এইভাবেই যদি উনি কৃপা করতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সুদিন ফিরে আসবে। তুমি ঠিক বলেছ মা, ভগবানের অশেষ কৃপায় এবারে আমাদের সব বিপদ কেটে যাবে। তুমি জানো মা, কনস্ট্রাকশন সাইটে আমি অ্যাকাউন্টেন্টের জব অফার পেয়েছি, ওখানেই যেখানে শ্রমিকের কাজ করেছি। এখন তো ওখানকার লোকজনই আমায় অফার লেটার পাঠাচ্ছে। তুমি তো জানো, বলো, যে বিশেষ ওখানকার ইনচার্জ। দিদি, আমার মনে হয় ওই ম্যানেজারকে ওই ওখানে রেখেছিল। একবার ওই ম্যানেজারকে যদি আমি পাই না, মেরে একদম সোজা করে দেবো ওকে। বুলবুল, সব সমাধান মাথা গরম করে হয় না। আর ম্যানেজার লোকটা অসভ্য হলে তার মানে তো এটা নয় যে ও। তাছাড়া আমার সাথে ওই দিন যা কিছু হয়েছে সেটা হয়ে গেছে, আমি সবকিছু ভুলে যেতে চাই। আরে এখন তো আমার শুধু একটা কাজের প্রয়োজন, তাই এই জবটা করতে চাইছি। মা, তুমি এই ব্যাপারে কি বলছো? দেখ শালু, সেদিন যা কিছু ঘটেছে তারপর আমার মন আর সায় দেয় না যে তুই ওখানে গিয়ে কাজ করিস। কিন্তু মা, ওই ম্যানেজারকে তো জব থেকে বের করে দিয়েছে, ও তো আর আসবে না ওখানে। আমি ওখানে সেফ ফিল করব মা, আর বিশেষত থাকবে ওখানে। আরে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তুমি তাড়াতাড়ি বোতামটা লাগিয়ে দাও না। আরে মা, তুই চুপ কর। বিনা বোতামে কোট পরে অফিসে যায়? আরে আমাকে কেন দিচ্ছ বৌমা? যাও তাড়াতাড়ি বোতামটা লাগিয়ে দাও তো, লাগিয়ে দাও। বিশেষ, ওই ছেলেটার নাম নেবি না আমার সামনে। তুই ভুলে গেছিস আমাদের সঙ্গে যা ঘটেছে সব ওর জন্য ঘটেছে। যমুনা দিদি, বাকি সবাই ওকে নিয়ে কি কি বলেছে সবকিছু মনে আছে তো তোর? কে জানে, আমি ওকে আর একটু বিশ্বাস করি না। মা, আমি এই কাজটা বিশেষের জন্য পাইনি। এই অ্যাকাউন্টেন্টের কাজ তো ও আসার আগেই আমি ওখানে পেয়েছিলাম। মা, আমাদের সঙ্গে কে কি করেছে এইসব ভাবতে থাকলে আর এগোতে পারবো না আমরা। ঠিক আছে, যদি তুমি বললে আমি এই কাজটায় জয়েন করব না, অন্য কোনো কাজ খুঁজে নেব।
আমি তো নিজেই বুঝতে পারছি না যে শালুকে হ্যাঁ বলবো কি না, কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছে না যে শালু ওখানে গিয়ে চাকরি করুক।